আল্লাহ বলছেন সূর্য অস্ত গেলে ইফতার করতে। এখন সরকার বলছে, আমেরিকা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, ওসি বলছে, ডিসি বলছে, ইমাম সাহেব বলছে, হজের লোভ আছে, বিনা ভিসায় যাওয়ার ব্যবস্থা আছে, কিছুর সাথে আমরা কম্প্রোমাইজ করি নাই। এই জন্য যেহেতু এটা আল্লাহর কথার সাথে মেলে নাই, তাহলে একজন রোজাদারকে আল্লাহ এই প্রশিক্ষণও দিচ্ছেন, যদি জীবন চলার পথে আমি আল্লাহর হুকুমের সাথে কারো হুকুম যদি না মেলে, সেই হুকুম যদি লোভনীয় হয় কিংবা সেই হুকুম যদি নির্যাতনের হয়, সেই হুকুমও পালন করতে পারবে না। তার কারণ তুই আমার রোজাদার, তুই আমার মুত্তাকি, তুই আমার তাকওয়াবান। অতএব তাকওয়ার আরা করতে হচ্ছে আল্লাহর কোরআনের সাথে, নবীর কথার সাথে। যদি হুকুম মেলে তাহলে মানি, আর যদি না মেলে তাহলে যত নির্যাতন হোক, যত লোভনীয় অফার আসুক, যত টাকা পয়সার অফার আসুক, যত খাবারের অফার আসুক, মানবো না, মানবো না। আল্লাহর হুকুমের সাথে মেললে মানি, আল্লাহর হুকুমের সাথে না মেললে মানি না। এইটার নাম তাকওয়া। এটার নাম কি? তাহলে এক নম্বর তাকওয়া হলো আল্লাহকে না দেখে আল্লাহর হুকুম পালন করা। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর হুকুমের সাথে না মেললে সেটাকে কি করা? ত্যাগ করা। এই রকম রোজাদার কি আমরা হতে পারবো? যদি পারা যায় তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাম, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। কার ওয়াদা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার যেই তাকওয়া তুমি শিখলা, এই তাকওয়া নিয়ে যদি তোমার বাকি জীবন যাপন করতে পারো আমার বান্দা, আমার বান্দি, তাহলে আমি আল্লাহ তোর কাছে দুইটা ওয়াদা করলাম। ইয়াজআল লাহু মাখরাজা, তোকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজারটা রাস্তা তৈরি করে দেব। তুমি মনে করতেছো ব্যবসার মধ্যে ভেজাল না মিশালে ব্যবসা কেমনে হবে? চাকরি করো, মনে করতেছো ঘুষ না খেলে কেমনে সংসার চলবে? তুমি মনে করতেছো যদি জমিন ঠকাইয়া দখল না করি কেমনে চলবো? তোরা চিন্তা করবি না, আমি আল্লাহকে যদি ভীতির নীতি অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ তোকে বাঁচার রাস্তা নিজ হাতে আমি আল্লাহ তোকে দেখাইয়া দেব। ওয়াদা করেছেন কে? ওই আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে তো? আর এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেব যা তুমি কোনোদিন চিন্তাও করতে পারো নাই। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার ব্যবস্থা এবং রিজিকের ব্যবস্থা দিবেন আল্লাহ ওই মুত্তাকিনদেরকে, যারা আল্লাহ তাআলাকে না দেখেও ভয় করে অন্যায় থেকে বাঁচে, আবার আল্লাহর হুকুমের সাথে নিজেকে আনুগত্য প্রকাশ করে। আল্লাহর হুকুমের বাইরে গেলে সেই কাজ সে করে না, অন্যকে করার জন্য সহযোগী হয় না, বরং যারা আল্লাহর হুকুম পালন করতে চায় তাদের সহযোগী হয়ে যায়। এই মানুষদের দুইটা দায়িত্ব আল্লাহ নিয়েছেন, বাঁচাইয়া দেব এবং রিজিকের ফয়সালা করে দেব। মরিয়ম আলাইহিস সালাম গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালাম, তিনি পূর্ব দিকে চলে গেলেন, মাকানান শারকিয়া, বেথলেহেম নামক জায়গায়। সন্তান প্রসব হলো। সন্তান প্রসবের পরে মায়ের পেটে প্রচন্ড ক্ষুধা আসে, জিহ্বাটা শুকাইয়া যায়। এমন সময় বলল, আল্লাহ তাআলা আমার তো পিপাসা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম তুমি তোমার নিচের দিকে, পায়ের নিচের দিকে তাকাও, তাহতাকি সারিয়া, মরুর মধ্যে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা তোমার জন্য বহাইয়া দিয়েছি। এটা কেবল মরিয়মের জন্য। মরা একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা এখনো পর্যন্ত ফিলিস্তিনের বেথলেহেম নামক জায়গায় এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। খেজুর গাছটা মরা। আল্লাহর ডাক দিয়ে কয়, মাবুদ আমার পেটের মধ্যে ক্ষুধা, আমি খাবার পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মরিয়ম তোমার হাতটা একটু উপরের দিকে ধরো, খেজুর গাছের ডাল যেটা শুকিয়ে রয়েছে ওইটা ধরে তুমি নাড়া দাও, দেখবা কুরমা খেজুর, পাকা পাকা খেজুর তোমার কোলের মধ্যে পড়তেছে, তোমার গায়ের চারপাশে পড়বে, এইগুলা তুমি খাইতে থাকো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা
তুমি এই খেজুরগুলা খাও আর এই স্বচ্ছ পানি পান করো, আর তোমার কলিজার টুকরা সন্তান দেখে দেখে তোমার চক্ষু শীতল করো। ভাইয়েরা, কূপের মধ্যে ফেলে দিল। 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে খাওয়াইলেন, কারণ তার তাকওয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল। 40 দিন পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইয়া কে পালন করেছে? ওই আল্লাহ এখনো আছেন না নাই? আমাদের কয়টা মানুষকে আল্লাহ খাওয়াইতে পারে না নাকি? পারবেন, কিন্তু আমাদের তাকওয়া থাকতে হবে। এইগুলো ব্যক্তি জীবনের তাকওয়া। এবার সামাজিক জীবনের তাকওয়া। সমাজ যারা চালায়, সব মানুষগুলো যদি আল্লাহকে ভয় করে করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সমাজের মানুষেরা শোনো, কে কোন দল করো, কে কোন তরিকা, ওটা দেখার বিষয় আল্লাহ এখনো নেন নাই। শুধু বলছেন যদি তাকওয়াবান হও, যদি আমি আল্লাহকে ভয় করো প্রকাশ্যে গোপনে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ সত্য মিথ্যার জ্ঞান তোমাকে দেব, আর তোমাদের আগের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদেরকে সম্মানিত জায়গায় প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এবার রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্র যারা চালায়, টিওনো, ডিসি, এসপি, ওসি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সবাই তাকওয়াবান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে কি দেব শোনো। ওয়াদা কার? আর একটু জোরে বলেন না। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দেব শোনো। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, শোনো, দুনিয়ার মানুষরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওয়াদাকার? আমাদের বিশ্বাস হয়তো? অবশ্যই বিশ্বাস। বলেন অবশ্যই বিশ্বাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, ওদের সবাই মিলে যদি সৎ শাসক, নেককার মানুষ, আল্লাহ ভীরু মানুষগুলোকে তোমরা যদি শাসক বানাইয়া দাও, তাহলে আমি আল্লাহ ওই জনপদকে কি করে দেব শোনো। ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ কি দেব, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আজকে জমিনে বৃষ্টি নাই, আসমান থেকে বৃষ্টি দেওয়ার মালিক কোন সরকার? তার নাম কি? কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? কারণ আমরা তাকওয়াবান না। আমরা যখন নেতা বাছাই করি, তখন দেখি কে আমাদেরকে 1000 টাকা দিয়েছে রাতে, দেখছি কারে তাকওয়াবান চিন্তা করি নাই। আমরা চিন্তা করেছি অমুকের না দিলে কেমনে হয়, অমুকে ছাড়া কেমনে চলে না। আপনি যখনই নেতা নির্বাচন করবেন, আপনারই উচিত হচ্ছে সবচেয়ে তাকওয়াবান, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যেই মানুষটি, সেই মানুষটি কোনোদিন গরিবের হক নষ্ট করতে পারবে না। যেই মানুষটি আল্লাহকে ভয় করে, সেই মানুষটি রাস্তার টাকা মেরে খেতে পারবে না। এবং সেই ব্যক্তি যদি নেতা হয়, তাহলে ওই এলাকার মধ্যে যারা অন্যায় করে, তিনি কি অন্যায় করতে দিবেন তাদেরকে? অতএব আমাদের উচিত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় যারা করে তাদের সাথী হওয়া। তাদেরকে নেতা বানাইলে আল্লাহ বলছেন পরিমিত বৃষ্টি দেব। শুধু এটাই না, জমিনের মধ্যে বরকত আছে। তোরা একটা আটি লাগাবি তরমুজের, আমি আল্লাহ 100টা তরমুজ দেব। বেশি বেশি করে মরিচ দেব, ক্ষেতের মধ্যে তোদের জন্য আদা, রসুন, পেঁয়াজ দেব, ধান দেব, গম দেব। শুধু এই শস্যই দেব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তেলের খনি রেখেছি,
গ্যাসের খনি রেখেছি, স্বর্ণের খনি রেখেছি, হীরার খনি আছে, কয়লার খনি আছে, এই খনিগুলো আমি আল্লাহ তোদের জন্য খুলে দিয়ে তোদেরকে ধনী করে দেব। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা পূরণ, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেন। আমরা যদি জমিনের উপরে তাকওয়াবান মানুষদের হাতে দায়িত্ব দেই, তাহলে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। আপনারা বলুন, আল্লাহ তাআলার কাছে কি আমরা ওয়াদা করতে পারি যে আমরা আল্লাহকে যারা বেশি ভয় করে সেই মানুষদেরকে আমরা নেতা বানাবো? আমরা অন্য কাউকে নেতৃত্ব দেব না। তাহলে ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন, কিন্তু আমার বান্দারা কি করলো? তারা বাছাই করে করে নেককারদের পথ পরিহার করে যারা সমাজের মধ্যে অন্যায় সৃষ্টিকারী ছিল তাদেরকে তারা নেতা বানালো, আর যেই গজব সেই গজব তাদের উপর আবারও আমি আল্লাহ বাধ্য হয়ে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি এই জমিনকে বরকত দিয়ে সাজাতে চাই? কি এটা মুদ্দারের আইসা সাজাই দিয়ে যাবে নাকি? ফেরেশতা নাজিল হবে না, আমাদের সাজাতে হবে। আল্লাহর ওয়াদা সত্য হবে যদি আমরা আল্লাহর হুকুমটা পালন করি। এবার মুত্তাকি মরে গেল, মরার পরে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহকে যারা না দেখে ভয় করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও রোজাদারেরা শোন, এই যে তাকওয়ার নীতি অবলম্বন করলি, এর দ্বারা আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে আসামি বানাইয়া হাজির করব না, বরং আমি আল্লাহর সামনে তোমাকে মেহমান বানাইয়া হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান। আলবিসু বিল জান্নাত, জান্নাতের পোশাক পরানো হবে। রোজাদারের দেহের মধ্যে জান্নাতের নূরের পোশাক জড়িয়ে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার রোজাদাররা আমাকে না দেখে ভয় করে চলেছিল, আয় আয় আজকে এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ কর। আমি আল্লাহ আমার সামনে মেহমান বানাবো, আসামি বানাইয়া তোদেরকে আমি লজ্জা দেব না। আপনি ধনী মানুষ, আরে রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, গাড়ি চালায়, ছোট একটা পানের দোকান দেয়, একটা চায়ের দোকান বন্ধ করে রোজাকে সম্মান দিয়েছে। এই মানুষগুলো ধনী কিংবা গরিব বড় কথা নয়, কালো কিংবা সাদা, শিক্ষিত অশিক্ষিত বড় কথা নয়। আপনি চরের মানুষ না শহরের মানুষ, নগরের মানুষ, এটা আল্লাহ দেখার বিষয় নয়। তুই আমাকে ভয় করে রোজা রেখেছিস বান্দা, আজকে আমি আসামি করব না, তোকে আমার সামনে আমার মেহমান বানাই হাজির করব। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা, রোজাদারদেরকে, তাকওয়াবানদেরকে আমি আল্লাহ রোজ মেহমান করে আমার সামনে হাজির করব। আল্লাহর আসামি হইতে চান না মেহমান হতে চান? একটু দুইটা হাত উঁচু করে আল্লাহর ঘরে দেখায় দিই। বিল্লাহে তাকবীর বলেন। আল্লাহ সেদিন ভয়াবহ দিবসে আমাদেরকে তোমার মেহমান হওয়ার তৌফিক করে দিও, আমিন। মেহমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারেরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আমার মেহমান এটা মানায় না। সুবহানাল্লাহ। আমার মেহমান হেঁটে জান্নাতে যাবে এটা মানায় না, বরং আমার মেহমানের সম্মানে জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের কাছে হাজির করে দেব। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মেহমানের জন্য তার সম্মানে জান্নাতকে তার পায়ের কাছে পৌঁছাইয়া দেব। আমারে কে চেনে? আপনাকে কে চিনে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ মেহমান বানাবো আর আমার জান্নাত তোর পায়ের কাছে পৌঁছাইয়া দেব। সম্মানিত ভাইয়েরা, সেই মুত্তাকি কিভাবে হওয়া যায় এজন্য আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই কিতাব কোনো ভুল না, এটা মুত্তাকি বানানোর জন্য আমি এই কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য রমজান যেই মাসে, কোরআনও সেই মাসে। আপনারা বলুন, এই যে রমজানের মূল তাকিদ মর্যাদা, এর কারণ হলো রমজান মাসে কোরআন আসছে।
গত বছরও রমজান ছিল, কিন্তু কোনো মর্যাদা ছিল না। নবীর কাছে যেই বছর কোরআন আসলো, রমজান মাস সেরা হয়ে গেল। যেই রাতে কোরআন আসলো, সেই রাতটা হয়ে গেল হাজার মাসের চেয়ে সেরা। বলুন তো দেখি, মূল মর্যাদার কারণ কি? গতকালকেও যিনি ছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে কোরআন পেয়ে তিনি হয়ে গেলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। গতকালকে যেই পাহাড়টার নাম ছিল জাবলে হেরা, আর কোরআন আসার কারণে ওই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর। সুবহানাল্লাহ বলেন। গতকালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাধারণ একজন মানুষ, আবু জেহেলের ডান হাত, টপ টেরর। কোরআন যখন তাকে পেয়ে গেল, তিনি হয়ে গেলেন অর্ধেক পৃথিবীর শাসক, ইন্তেকালের আগে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাহলে আমরাও যদি শ্রেষ্ঠ হতে চাই, তাহলে আসতে হবে কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। এবারে একটা সুন্দর বিষয় শেষবারে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে আজকে 17 তারিখ। সাহাবীগণ রোজা রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। রোজা রেখেছেন 16টা রোজা। কতটা? দ্বিতীয় হিজরি রোজার হুকুম এসে গেল, সাহাবীগণ রোজা রাখলেন নবীজির নেতৃত্বে, নবীজির নির্দেশনায়। সাহারি খাইলেন। এইদিকে কাফেরেরা দেখতে পেল যে যেই মুহাম্মদকে মক্কায় আমরা পিটাইতাম, যেই মুহাম্মদকে আমরা মক্কায় জেল খাটাইলাম, যেই মুহাম্মদকে আমরা তিরস্কার করলাম, তার সাহাবীদেরকে হত্যা করলাম, সেই মুহাম্মদ মদিনায় গিয়া প্রেসিডেন্ট হয়ে গেছে। এটা কি মানা যায়? তাহলে মুসলমানরা ক্ষমতায় গেলে সবচেয়ে অসহ্য যারা বোধ করে, বলুন তো দেখি, এটা কি মুমিনের আলামত না কাফেরের আলামত? কাফেরের আলামত। মুসলমানদেরকে আজকে হত্যা করছে ইরানে, আফগানিস্তানে তো ওরা মার খেয়ে চলে গেল, ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করছে, বসনিয়া চেচনিয়া বসনিয়া হার্জেগোভিনা সহ তামাম বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানরা অত্যাচারিত হলে যারা খুশি হয়, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, তার ভিতরে কুফরি নিহিত রয়েছে। মুসলমানদের কষ্ট। আজকে রমজান মাস, ইতিমধ্যে প্রায় 2000-এর অধিক মুসলমানকে হত্যা করে ফেলেছে ইহুদিরা এবং খ্রিস্টিয়ানরা। ইরানে তাদের ঘর বাড়িগুলো শেষ করে দিচ্ছে। অপরাধ কি? তারা তো আমেরিকায় আক্রমণ করতে যায় নাই, ইরান তো আগে ইসরায়েলকে আক্রমণ করতে যায় নাই। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলার কারণেই মূলত ইরানের উপরে খমেনিকে হত্যা হয়েছে, ঠিক কিনা বলেন? মূল কারণ আপনি মুসলমানদের পক্ষে কথা বলেছেন। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা যারা মুত্তাকি মুমিন মুসলিম, তারা কি ঈমানদারদেরকে ভালোবাসবো না? তখনও কি মতপার্থক্য করব না? এবারে আসি, কাফেরদের সহ্য হইল না, তারা চিন্তা করলো মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। শেষ করে দিতে হবে কেন? এই জন্য যে মুসলমানরা ওখানে ক্ষমতায় বসে আছে। কাফেররা এটা সহ্য করে যে মুসলমানরা জামা পড়ুক, এটা সহ্য করে। মুসলমানরা ওয়াজ করুক, এটা সহ্য করে। মুসলমানরা খানকা করুক, এটা সহ্য করে। মুসলমানরা বসে বসে আল্লাহর জিকির করুক সকাল সন্ধ্যায় দুপুরে রাতে, এটা সহ্য করে। মুসলমানরা দাড়ি রাখুক, এটা সহ্য করে। মুসলমানরা রোজা রাখুক, এটা তারা সহ্য করে। মুসলমানরা বৈশা বৈশা বিভিন্ন তবলিগের মেহনত দেখ, এটা তারা সহ্য করে। মুসলমানরা এইভাবে ওয়াজ মাহফিল, এটাও তারা সহ্য করে। কোরআন খতম করুক, এটা সহ্য করে। কিন্তু মুসলমানরা রাষ্ট্র চালাও, এটা কাফেরেরা সহ্য করতে পারে না। আর নবীজিকেও তারা সহ্য করতে পারে নাই যতদিন পর্যন্ত নবী কোরআন রাষ্ট্রীয় আইন হোক এটা যতদিন বলেন নাই, ততদিন তো তারা আলামিন বলতো, সদিকুল আমিন বলতো, দাওয়াত দিয়ে খাওয়াইতো। যেই দিন নবী বললেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, সেই দিন থেকে নবীর উপর অত্যাচার শুরু হয়েছে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক দাড়ি পছন্দ করি, টুপি পছন্দ, এটা তো আমারও আছে, আপনারও থাকবে, জামা থাকবে, জিকির থাকবে, সব থাকবে। কিন্তু আল্লাহর হুকুম দিয়া নেককার লোকেরা এই দেশটা চালাক, এটা যদি সহ্য করতে না পারেন বা আপনি যদি সমর্থন না দেন, তাহলে মনে করবেন আপনার ভিতরে ঈমানের বিশাল ঘাটতি হয়ে আছে। আমরা কি এখন থেকে চাবো যে নেককার লোকেরা আমাদের নেতা হোক? আপনারা চান কিনা? দেখেন, আমরা একটা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ,
তুমি আমাদের সন্তানদের, স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী বানাও, আর মুত্তাকিনদেরকে আমাদের নেতা বানাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নামাজের মধ্যে বলতেছি, দোয়ার মধ্যে বলতেছি, আল্লাহ তুমি মুত্তাকিন লোকদের নেতা বানাও আমাকে, আর আমাদের জন্য মুত্তাকিন নেতা দাও। কিন্তু আপনি যখন ভোটটা দিতে যান, তখন আপনি দেখেন দাড়ি নাই, টুপি নাই, আত্মাই তো জানে না, দুরূদ শরীফ জানে না, ঠিক মতো নামাজ নাই, সিগারেট টানে, উল্টাপাল্টা কথা বলে, ঠিক মতো আলহামদুলিল্লাহ পড়তে পারে না। তা নামাজের মধ্যে দোয়া করলেন, আল্লাহ মুত্তাকিনদেরকে আমাদের নেতা বানাও, আর বাইরে গিয়ে মুত্তাকিন যখন নেতা বানানোর সুযোগ হয়, তখন আপনি ফাসেককে যদি সমর্থন দেন, তাহলে আপনার নামাজ ঠিক আছে, দোয়া ঠিক আছে। অতএব যেটা দোয়া করলাম এটা আমরা বাস্তবায়ন করবো, বলি ইনশাআল্লাহ। কাফেরেরা জড়ো হয়ে গেল 1000, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী যখন ঘটনা শুনলেন, তারা দেশটাকেই ধ্বংস করে দিবে, কারণ এখানে ইসলামী রাষ্ট্র হয়েছে। এই কারণে তারা কুফরি রাষ্ট্র বানানোর জন্য 1000 সশস্ত্র বাহিনী রেডি করলো। নাউজুবিল্লাহ বলেন। আমার মনে হয় একটু শৃঙ্খলার জন্য কাজ করতে হবে নাকি? আচ্ছা, 1 মিনিটের জন্য দাঁড়ান তো দেখি আপনারা। তাহলে জি জি, কাতার সোজা করে দাঁড়ান, মাঝখানে একটু ফাঁকা রেখে তারপর বসে পড়েন, বাস। জি, আপনাদের ইফতার গুলো পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। এবার বসে পড়েন, আর কোনো কথা না। তাহলে আমি তো কথা বলতে পারলাম না, কত কষ্ট করে আমি এসেছি ঢাকা থেকে এই দিনের বেলায়, আবার চলে যেতে হবে। শুনুন, মুসলমানদের ছিল মাত্র 8টা উট, কাফেরদের ছিল 600 জন ছিল উষ্ট্রারোহী। মুসলমানদের ছিল মাত্র 2টা ঘোড়া, তাদের ছিল 300টা ঘোড়া। শেষ পর্যন্ত মুসলমানদের হাতে ছিল 8টা তলোয়ার, আর তাদের 600 জনের হাতে ছিল তলোয়ার। এরপরে এই যুদ্ধে বিজয় হয়েছে কারা? কাফেররা না মুসলমানেরা? কারণ সাহায্য করেছেন কে? এবার আপনাদেরকে বলি, 16তম রোজা রেখেছেন সাহাবীরা, অ্যাটলিস্ট গতকালকে রোজাটা, দ্বিতীয় হিজরিতে। আল্লাহ নবী বললেন যুদ্ধে যেতে হবে 80 মাইল দূরে, পশ্চিম দক্ষিণ কর্নারে বদরের যুদ্ধ, বদরের ময়দান। আপনারা যারা এসে গিয়েছেন তাদের মনে থাকার কথা। এবার খেয়াল করুন, এইদিকে আমার দিকে তাকান, ইফতার পেয়ে যাব আমরা সবাই ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, জুমাবার দিন নবী কিছু দূর যাওয়ার পরে বললেন, আমার সাহাবীরা এইবার রোজা ভাঙ্গিয়া ফেলাও। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহারি খেয়েছি। আল্লাহ নবী বললেন, তোমরা আফতিরু, তোমরা ইফতার করো। যখন এই কথা সাহাবীগণ একটু গড়িমসি করছেন, নবী নিজে প্রথমে খেজুর এবং পানি খেয়ে রোজা ভাঙ্গিয়া ফেলাইলেন 16 তারিখে। এখন বলুন তো দেখি, কেন ভাঙলেন? এর মানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে আল্লাহর কোরআন বিজয়ের জন্য। তারা আছে কোরআন ধ্বংস করার জন্য। অতএব কোরআন ধ্বংস করার জন্য যারা আছে, তাদের বিরুদ্ধে লড়তে হলে শক্তি দরকার, পিপাসা লাগলে পানি খাওয়া দরকার, ক্ষুধা লাগলে খাবার দরকার। আল্লাহর নবী বললেন রোজা ভাঙ্গা ফেলাও। তাহলে বলুন, রোজা তাদের উপর ফরজ ছিল কিনা? ফরজ ছিল, কিন্তু কোরআন বিজয়ের জন্য তাৎক্ষণিকভাবে নবী বললেন রোজা ভাঙ্গা ফেলাও। 3 দিন আল্লাহর নবী নিজেও রোজা রাখে নাই, সাহাবীদেরকেও রোজা রাখতে দেন নাই। তার কারণ বদরের আগের দিন, বদরের দিন, বদরের পরের দিন। তার কারণ কোরআন বিজয় করা প্রথমে আগে কাজ, আর রোজা রাখতে যারা শিখবে তারা তো কোরআন বিজয়ের জন্যই কাজ করে যাবে। ইয়া যে আল্লাহ ফরকানা, তাকে আমি সত্য মিথ্যার জ্ঞান তাকে শিক্ষা দেব, আর এই শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মাত্র 16 দিনের মাথায় গিয়ে সাহাবীরা বুঝলেন যে রোজা রাখার দ্বারা যে তাকওয়া অর্জিত হয়, তার দ্বারা কোরআন বিজয়ের সংগ্রামে লিপ্ত হতে হয়। আপনি 16 বছর পর্যন্ত রোজা রাখার পরেও বুঝলেন না, যেই সমাজে কোরআন বিজয় নাই, সেই সমাজে কোরআনের আইন কায়েম করতে হয়, সৎ লোকের শাসন কায়েম করতে হয়। আপনার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলে নাই। 15টা রোজা রাখার পর সাহাবীরা বুঝলেন শুধু রোজা রাখার দ্বারা যে তাকওয়া অর্জন হয়, তার দ্বারা কাফেরের মোকাবেলায় নিজেকে পেশ করতে হয়। তাহলে আমরা যেই তাকওয়া অর্জন করেছি, কেবল আল্লাহর হুকুম মানবো, আল্লাহর হুকুমের সাথে না মিললে অন্য কারো হুকুম মানা যাবে না। আপনারা একটা ঘটনা দেখেন, এই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। আলহামদুলিল্লাহ। এই 14 জনের মধ্যে 6 জন ছিলেন মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় আসছেন, আর 8 জন ছিলেন আনসার তথা মক্কার মদিনার যারা সাহায্য করেছেন সাহাবীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি এই যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছি। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ।
তোমরা দুর্বল ছিলে, আমি আল্লাহ তাআলা সাহায্য করেছি। সাহায্য করেছি কি দিয়ে জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুমিদ্দুকুম রব্বুকুম বিসালাসাতিন আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন, 3000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। তাহলে একটু খেয়াল করো, এই কোরআন নাজিল হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কোরআন নাজিল নিয়ে ফেরেশতা নাজিল হয়েছেন, তাই না? কি নিয়ে ফেরেশতা নাজিল হয়েছেন? কি নিয়ে? এই সূরা কদরের মধ্যে আমরা পড়ি না, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, একেবারে ফজর পর্যন্ত ফেরেশতা নাজিল হয়, প্রত্যেক বান্দা বান্দির জন্য দোয়া হইতে থাকে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আল্লাহ তাআলা বলছেন কোরআন নিয়ে ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনের কাজ যারা করবে তারা যেখানে থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, সেই জায়গায় আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য ফেরেশতা নাজিল করব। আল্লাহ নবীর কাছে এসে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির পিপাসা লেগেছে, কিন্তু আমাদের যে কূপটা আছে এটা ময়লাযুক্ত পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে গেলেন, গিয়ে কূপের মধ্যে থুথু ফেললেন। সেই কূপটার নাম হলো বীরে শেফা। আমরা বদরের যুদ্ধের ওই ময়দানে গিয়েছি, যারা হজ উমরা করতে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। একটু জোরে বলেন আমিন। এইবার আমিন বললে হয়তো কবুল হয়ে যেতে পারে, বলেন আমিন। বদরের যুদ্ধের ওই বীরে শেফার কাছে আমরা গিয়েছি, ওখান থেকে পানি তুলে খেয়েছি। পানিটা মিষ্টি মিষ্টি শরবতের মতো, ময়লাযুক্ত পানি। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে থুতু ফেললেন, ফেলার সাথে সাথে ময়লা কেটে গেল, সুস্বাদু পানি পুরা কূপটা ভরে গেল। সাহাবীগণ পানি পান করলেন। আজও পর্যন্ত এই 1450 বছর পর্যন্ত ওই কূপের পানি ফুরায় না। সুবহানাল্লাহ বিহামদি। বীরে শেফা, ওটার নাম কি বলেন? শেফা কূপ। আমার ভাইয়েরা, শেষবারে একটা কথা বলি, এই যুদ্ধে 70 জন কাফের হত্যা হয়েছে, 70 জনকে বন্দী করা হয়েছিল। তাহলে বোঝা যায় তাকওয়া মানে শুধুমাত্র মসজিদের মধ্যে বসে থাকা না, বরং ইসলামকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করাটাও তাকওয়া। বলেন, তাদের বিরুদ্ধে লড়াই করাটাও কি তাকওয়া? যদি লড়াই বাজে, কিন্তু আমাদের সমাজে অস্ত্র দিয়ে এখন আর লড়াই হয় না। লড়াই হয় একদিকে নেককার মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ আমরা দেখবো, আর একদিকে তার চেয়ে কম যোগ্য কিংবা যোগ্য নয়, তাকওয়া নয় এমন মানুষ দেখবো। একটা যুদ্ধ করা দরকার আমাদের, যে আমরা সেই দিন যেমন তাকওয়াবান সত্য পন্থীদেরকে সাহাবীগণ বিজয়ের জন্য জীবন দিয়েছেন, আমরা এখন থেকে আমাদের সময়, শ্রম এবং অর্থ দেব, যাতে করে সমাজের মধ্যে আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত হয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়। নেককার মানুষ যেন নেতা হয়, কারণ নেককার মানুষ নেতা হলে আল্লাহর রহমত আসে, দুর্নীতি থাকে না, চুরি থাকে না, বদমাইশি থাকে না, সুদ ঘুষ থাকে না, চুরি ডাকাতি থাকতে পারে না। এই জন্য একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে রওনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নাম ছিল জয়নব, তার বিয়ে হয়েছিল আবুল আহাবের পুত্র উতাইবার সাথে। খুব ভালো করে বুঝুন, এটা ইসলামের কাফেরের সাথে বিয়ে করা যাবে না, এই হুকুম আগেই মক্কায় বসে বিয়ে হয়ে গেছিল। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কঠিন অত্যাচার করত এই আবুল আহাব এবং তার ছেলে উতাইবা। শেষ পর্যন্ত এক পর্যায়ে গর্ভবতী অবস্থায় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দিয়ে দিয়েছে উতাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছেন, পথিমধ্যে জয়নব যখন চলে যাচ্ছে, পিছন থেকে তীর মেরে জয়নবের পিঠটা সিদ্ধি করে ফেলেছে। বাচ্চাটা পড়ে গেছে, উট থেকে তিনি পড়ে যাওয়ার কারণে সন্তানও গর্ভপাত হয়ে গেছে। শেষবারে উট মুখ দিয়ে বালু খোঁড়াইয়া তারপর ওই শিশুটাকে ওখানে দাফন করছে। ওই জায়গাটার নাম হচ্ছে আবাওয়া। ভাইরা আমার, এরপরে তার প্রচুর ব্লিডিং হচ্ছে জয়নবের। উট এভাবে শুইয়া ঘাড় দিয়ে উঠাইয়া নিয়ে গেছে মদিনায়। নবীর মনটা খুব খারাপ, কেনই যেন, কারণ সন্তান অসুস্থ হলে বাবা মার কলিজায় ডাক পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, দেখলেন যে উতাইব আসতেছে, জয়নব কোলের মধ্যে করে নিয়ে গেলেন। 1 বছর থাকার পরে জয়নব মরে যাচ্ছে একটা অবস্থা। নবী বদরের যুদ্ধে রওনা করছেন। জয়নবের কাছে বিদায় নিতে গিয়ে নবীজি শুনতে পেলেন জয়নব বলছে, আব্বা, আমার মনে হয় আমি বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, আপনি বদরের যুদ্ধে যান, আইসা হয়তো আমাকে দেখতে পাবেন না, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিয়ে একটু সামনে গেলেন, পিছন দিক থেকে খবর আসছে জয়নব দুনিয়ায় নাই। আমার দিকে তাকান,
সম্মানিত রোজাদার ভাইয়েরা, প্রিয় দশমিনাবাসী, তাকওয়া যদি বুঝতে হয় তাহলে আপনাকে এখান থেকে শিক্ষা নিতেই হবে। এবার খেয়াল করুন, যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আসলো, নবী ভিতরে চলে গেলেন, গোসল করাইয়া জানাজা পড়াইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কবরের মধ্যে নবী রাখলেন। কবর থেকে উঠে মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আল্লাহর নবী জয়নবের কবরের পাশে আর দাঁড়াইয়া দোয়া করতেছেন না, এদিকে হাত ঝাড়তেছেন আর বদরের দিকে নবী দৌড়াচ্ছেন। তার কারণ সন্তান মরে গেছে, এই মায়ার কারণে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করা নবীর সময় নাই। তার কারণ কাফেরেরা আসছে কোরআনকে পরাজিত করার জন্য। কন্যা কিয়ামতের দিন দেখা হবে জান্নাতে, তোমার পাশে দাঁড়াইয়া দোয়া করার সময় নাই। যারা কোরআনকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করাটাও তাকওয়া। আমি তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করে বদরের প্রান্তরে চলে গেলাম, নবী ওখানে দাঁড়াইয়া দোয়া করেন নাই। বুখারী শরীফ আছে, নবী এভাবে হাত ঝাড়তেছেন, ধুলাগুলো ফেলতেছেন, জান্নাতুল বাকিতে তার কন্যাকে দাফন করে তিনি চলে যাচ্ছেন বদরের দিকে। আমরা আজকের এই মাহে রমজানের জায়গা থেকে বলবো, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ভয় করার তৌফিক দান করে। সবকিছু দেখতেছেন আল্লাহ, অতএব গুনাহ থেকে বাঁচবো কার ভয়? সবকিছু দেখতেছেন আল্লাহ, নেক কাজ করে যাব কার মায়ায়? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। স্বল্প সময়ে যে কথাগুলো বললাম, এতে যদি আপনাদের মনে কোনো কষ্ট পান, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন, আমাকে দোয়া করবেন। আমি সারাটা জীবন যেন আপনাদের মাঝেই থাকতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া করছি। ইফতার চলে আসছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজা, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের ইফতার, আমাদের তিলাওয়াত যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের ইমাম সাহেব কোথায়? আমরা একটু দোয়া করে নেই, সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, সারা দিন ভর রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে ভিক্ষুকের মতো তোমার দুয়ারে হাত পেতেছি। ভুল ত্রুটি মাফ করে আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সিয়াম কিয়াম, আমাদের দান অনুদান, জিকির আজকার, তিলাওয়াত কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন, জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ, মাহে রমজানের বরকতে আমাদের চোখের পানির বিনিময়ে জিন্দেগীর तमाम গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ, এই রমজানে কত গুনাহগারকে তুমি মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দিবা। আল্লাহ, যাদেরকে ক্ষমা করবে তাদের সাথে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক করে দাও। সামনের রোজাগুলো যে কয়টা আছে আল্লাহ, তারাবির সহিত সহি সালামতে আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আগামী বছরও যেন এর চেয়ে সুন্দর করে প্রস্তুতি নিয়ে তাকওয়া বেশি অর্জন করতে পারি, সেই মানের রোজা রাখার তৌফিক নসিব করে দাও। ইফতার সামনে নিয়ে যেই দোয়া করা হয় ওই দোয়া কবুল হবে বলে নবী আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ, এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়ে গেল বাবার কথা। মুসল্লি ভাইদের মধ্যে জানি না কে তার বাবাকে হারাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, দয়া করে প্রত্যেকের বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মাকে হারাইয়া তোমার কাছে যারা হাত পেতে আছেন আল্লাহ, প্রত্যেকের মাকে তুমি মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ, ঈদ আসে, কত সন্তান মাকে গিফট দেয়, বাবাকে নতুন জামা পোশাক দেয়। যার মা বাবা নাই চোখের পানিতে বুক ভাসায়। আল্লাহ, আল্লাহ আমাদের চোখের পানির বরকতে আমাদের আব্বু আম্মুকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। আমার ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী আল্লাহ, সকলের কবর আযাব রমজানে যেমন মাফ করে দিয়েছো, কিয়ামত পর্যন্ত তেমন তুমি মাফ করে দাও। কোরআন নাজিলের মাসে আল্লাহ, কোরআন অনুযায়ী যেন চলতে পারি, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি। আমাদের সবাইকে আল্লাহ সেই দায়িত্ব পালনের তৌফিক নসিব করে দাও। যারা আমিন আমিন বলছেন আল্লাহ, এর মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও।
আল্লাহ তাআলা যে যেই নিয়ত করে হাত পেতেছেন মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। আল্লাহ তাআলা সকলের মনের কষ্টগুলো দূর করে দাও। আজকে ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ শহীদি কাফেলা মাজলুম সংগঠনকে আল্লাহ তুমি বাংলার জমিনে রব্বুল আলামিন কোরআনের তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন নেতৃত্ব আরো বেশি বেগবান করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তাআলা এই 10 মিনা উপজেলাকে আল্লাহ তুমি কোরআনের উপজেলা বানাইয়া দাও। আল্লাহ এই কোরআনের উপজেলা বানাইয়া দাও 10 মিনা উপজেলাকে। আল্লাহ তাআলা সৎ যোগ্য তোমারকে যারা ভয় করে তাদের হাতে আমাদের দেশের নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ইরান সহ তামাম বিশ্বের মাজলুম মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। আল্লাহ দুশমনদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ প্রয়োজনে তুমি আরেকবার আবাবিল পাঠাও, প্রয়োজনে আরেকবার নমরুদ ধ্বংসকারী আল্লাহ তুমি সেই মশা পাঠাও, প্রয়োজনে তুমি আরেকবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে যেমন ধ্বংস করেছো প্রয়োজনে ধ্বংস করে হলেও তুমি তোমার নেককার বান্দাদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করে দাও। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসেছি এমন সময় কত আঘাত যেন ওদের জীবনটাই কেড়ে নিয়ে যাচ্ছে ফিলিস্তিনে এবং ইরানে। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে দেশগুলোকে হেফাজত করো। আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। মরণ যেদিন আসবে আল্লাহ এমন রোজা মুখে ইন্তেকাল দিও। আল্লাহ তাআলা জুমাবার দিবসে ইন্তেকাল দিও। ইন্তেকালের সময় কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শোনাই আরামের মরণ দিও। ইন্তেকালের সময় সকল আর জমান থেকে জারি করে দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কেউ ইফতার পান্ডা এগুলো আছেন?